বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জানাজার উদ্দেশ্যে বের হলাম। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে বসেছেন, আমরাও তার পাশে বসে আছি। তখন আমাদের মনে হলো আমাদের মাথার উপর পাখি বসেছে, আর তিনি তার জন্য কবর খনন করলেন। অতঃপর তিনি বললেন, তোমরা আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। আমরা বললাম, আমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাচ্ছি। অতঃপর তিনি বললেন, নিশ্চয় মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিবে এবং আখিরাতে প্রবেশ করবে, তখন তার কাছে আসমান থেকে ফেরেশতা নেমে আসবে। তাদের চেহারা সূর্যের ন্যায় উজ্জ্বল থাকবে। তাদের সাথে জান্নাতের দাফন ও সুগন্ধি থাকবে, যা দ্বারা তাকে দাফন করা হবে, এবং যে সুগন্ধি তার গায়ে লাগানো হবে সবগুলি আসবে জান্নাত থেকে। যখন তারা তার কাছে বসবে, তখন দৃষ্টি সম্প্রসারিত হবে। তারা তার থেকে দূরে বসে থাকবে এবং তার রূহ বের হওয়ার অপেক্ষা করতে থাকবে। অতঃপর মৃত্যুর ফেরেশতা আসবে, সে তার মাথার কাছে বসবে এবং বলবে, হে উত্তম আত্মার অধিকারী, তুমি আল্লাহ তাআলার মাগফিরাত ও সন্তুষ্টির দিকে বের হও। ফলে সে বের হয়ে প্রভাবিত হবে, যেমন ভাবে পানি পান করানোর সময় ফোঁটা ফোঁটা প্রভাবিত হয়। তার রূহ অত্যন্ত নরম, শান্ত এবং সুগন্ধর সাথে বের হবে, যেমন শান্তভাবে মশক থেকে পানির ফোঁটা বের হয়। অতঃপর ফেরেশতারা তাকে কবজ করবে। যখন সে তাকে কবজ করবে, তখন সে তা এক পলকের জন্য নিজের হাতে রাখবে না, বরং কবজ করে তা ওই সুগন্ধির কাপড়ে রাখবে, আর তা থেকে মিশকের সুঘ্রাণ থেকেও আরো বেশি অধিক সুঘ্রাণ বের হবে, যার সুবাতাস দুনিয়াতে পাওয়া যাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর ফেরেশতারা রূহ নিয়ে উপরে উঠবে। তারা যে ফেরেশতাদের পাশ দিয়ে অতিক্রম করবে, তারা বলবে, এই উত্তম রূহ কার? উত্তরে, দুনিয়াতে তার যে নাম ছিল তারা সেই নাম নিয়ে বলবে, অমুকের ছেলে অমুকের রূহ। এভাবে তারা দুনিয়ার আকাশ শেষ পর্যন্ত রূহ নিয়ে যাবে। অতঃপর তারা তার জন্য আকাশের দরজা খোলার অনুমতি চাইবে। তাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। অতঃপর তারা তা নিয়ে প্রত্যেক আসমানে যাবে। অবশেষে তা নিয়ে সপ্তম আকাশে যাওয়া হবে। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তোমরা আমার বান্দার আমলনামা জান্নাতের সর্বোচ্চ স্তরে লিখে রাখো, আর তোমরা তাকে জমিনে নিয়ে যাও। নিশ্চয়ই আমি মাটি থেকে তাদের সৃষ্টি করেছি, তাতে পুনরায় ফিরিয়ে নেব এবং তা থেকেই তাদেরকে বের করব। সুতরাং রূহ তার দেহে ফিরিয়ে দাও, এবং ফিরিয়ে দেওয়া হবে। তারপর দুইজন ফেরেশতা নিয়ে আসবে এবং তারা তাকে বসাবে। তাকে জিজ্ঞাসা করবে, তোমার রব কে? উত্তরে সে বলবে, আমার রব আল্লাহ তাআলা। অতঃপর তাকে জিজ্ঞাসা করবে, তোমার দিন কি? উত্তরে সে বলবে, আমার দিন ইসলাম। অতঃপর তাকে জিজ্ঞাসা করবে, এই লোকটিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? সে উত্তরে বলবে, তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তারা তাকে পুনরায় বলবে, তোমার চিন্তা চেতনা কি? উত্তরে সে বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার উপর ঈমান এনেছি এবং সত্য বলে বিশ্বাস করেছি। এরপর আকাশ থেকে একজন আহ্বানকারী আহ্বান করবে, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তোমরা তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিধান করে দাও, তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও। এরপর তার কাছে সুগন্ধি ও ঘ্রাণ আসবে। তার জন্য তার কবরকে তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। তারপর একজন সুন্দর চেহারা ও উত্তম কাপড় বিশিষ্ট লোক আসবে, তার দেহ সুঘ্রাণ ছড়াবে। সে বলবে, এমন বিষয় সুসংবাদ গ্রহণ করো যা তোমাকে আনন্দিত করবে। এরপর সে জিজ্ঞাসা করবে, আপনি কে? আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি কল্যাণ নিয়ে এসেছেন। ওই ব্যক্তি বলবে, আমি তোমার সৎকর্মসমূহ। আল্লাহ তাআলার কসম, আল্লাহ তাআলা অনুগত্য দ্রুতগামী ছিলে, আর আল্লাহ তাআলার অবাধ্যে তুমি দৃঢ়গামী ছিলে। ফলে আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দিয়েছেন। হ্যাঁ, সে তাকে বলবে, আমি তোমার সৎকর্মসমূহ। কিন্তু সৎকর্মগুলো কি? নিশ্চয়ই সেগুলো হলো তার নামাজ, তার রোজা, উত্তম ব্যবহার, তার দান সৎকার। নিশ্চয়ই সেগুলো হলো তার ক্রন্দন, ভয় ভীতি, হজ উমরা, তার কোরআন তেলাওয়াত, রহমানের প্রতি তার মহব্বত, রাত্রি জাগরণ, তাহাজ্জুদের নামাজ, দিনের রোজা, মহান পরাক্রমশালীর প্রতি ভয়, পিতামাতার প্রতি সদ্ব্যবহার, ইলমে দ্বীন অন্বেষণ, আল্লাহ তাআলার প্রতি তার দরদ, আল্লাহ রাস্তায় তার জিহাদ। মুমিন বান্দা যখন এই উজ্জ্বল চেহারা বিশিষ্ট লোককে সুসংবাদ দিতে দেখবে, তখন সে চারপাশে তাকাবে,
দেখবে তার কবর প্রশস্ত হয়ে গেছে, তাতে জান্নাতি বিছানা বিছানো রয়েছে। সে তার কাপড়ের দিকে তাকিয়ে দেখবে তা জান্নাতি হয়ে গেছে। সে লক্ষ্য করবে যে নেয়ামত সে পেয়েছে তার তুলনায় যে নেয়ামত তার জন্য অপেক্ষা করছে তা অনেক গুণ বেশি। তাই সে বলবে, হে আমার রব, কিয়ামতের দিন সংঘটিত করুন, যাতে আমি আমার পরিবার এবং নেয়ামতের কাছে দ্রুত যেতে পারি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, যখন কাফের বান্দা অথবা ফাসেক বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতে প্রবেশ করবে, তখন তার কাছে কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা আকাশ থেকে নেমে আসবে। তাদের সাথে খুবই অমিশ্রণ এবং শক্ত কিছু চট থাকবে। তারা তার দৃষ্টিসীমা জুড়ে বসবে। অতঃপর মালাকুল মউত আসবে এবং তার মাথার কাছে বসবে, বলবে, হে মন্দ আত্মা, তুমি আল্লাহ তাআলার ক্রোধ এবং অসন্তুষ্টির দিকে বের হও। তারপর তার শরীর বিদীর্ণ হবে, তাকে ছিনিয়ে নেওয়া হবে যেমন ভাবে লোহার শিক কাঁচা চামড়া ছিনিয়ে নেয়। ফেরেশতারা তাকে অভিশাপ দিতে থাকবে। অতঃপর সে রূহ কবজ করবে। রূহ কবজ করার সময় চোখের পলক পরিমাণের সুযোগ দেওয়া হবে না। অবশেষে রুহটির সাথে নিয়ে আশার চটে রাখবে। তা থেকে এমন দুর্গন্ধ ছড়াবে যেন তার মৃতদেহের গন্ধ। সেই গন্ধ জমিনে ছড়িয়ে পড়বে। অতঃপর তারা তা নিয়ে উপরে উঠবে। তারা যে সকল ফেরেশতার কাছে দিয়ে অতিক্রম করবে, তারা বলবে, এই খুবিস আত্মাকার। তখন তারা দুনিয়াতে তার যে নাম ছিল সেই নাম নিয়ে উত্তর দিবে, এটি অমুকের ছেলে, অমুকের রূহ। এভাবে তাকে নিয়ে দুনিয়ার আকাশ অতিক্রম করা হবে। অতঃপর তার জন্য দরজা খোলার অনুমতি চাওয়া হবে, কিন্তু তার জন্য দরজা খোলা হবে না। অহংকার করেছে তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না। আর এভাবেই আমি অপরাধীদেরকে প্রতিদান দেই। তারপর আল্লাহ তাআলা বলবেন, তোমরা তার আমলনামা জাহান্নামের অতল গহরে লিপিবদ্ধ করে রাখো আর তার রূহকে জমিনের তলদেশে নিক্ষেপ করো। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, আর যে আল্লাহ তাআলার সাথে শরীক করে সে যেন আকাশের থেকে পড়লো। অতঃপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল কিংবা বাতাস তাকে দূরে কোনো জায়গায় নিক্ষেপ করলো। এরপর তার শরীরে রূহ ফিরিয়ে দেওয়া হবে। দুইজন ফেরেশতা নিয়ে আসবে। তারা তাকে বসাবে এবং জিজ্ঞাসা করবে, তোমার রব কে? উত্তরে সে বলবে, হায় হায়, আমি জানি না। অতঃপর তারা জিজ্ঞাসা করবে, তোমার ধর্ম কি? উত্তরে সে বলবে, হায় হায়, আমি জানি না। অতঃপর তাকে জিজ্ঞাসা করাবে, এই লোকটিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল? উত্তরে সে বলবে, হায় হায়, আমি জানি না। এরপর তারা তাকে বলবে, তুমি কিছুই জানোনি, তুমি কিছুই তেলাওয়াত করনি। তখন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, সে মিথ্যা কথা বলছে। তোমরা তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দাও, যাতে তার কাছে উত্তম গরম তাপ ও হাওয়া আসে। অতঃপর তার কবরকে এমন ভাবে সংকীর্ণ করে দেওয়া হবে যে তার পাঁজরের হাড়গুলো পরস্পর মিলে যাবে। তারপর তার কাছে কুৎসিত চেহারা বিশিষ্ট দুর্গন্ধযুক্ত কাপড় পরিহিত এক লোক আসবে। তাকে বলবে, তুমি তোমার মন্দ কর্মগুলো সময়ের সুসংবাদ গ্রহণ করো। আজ এমন দিন যে অবস্থার ব্যাপারে তোমার সাথে ওয়াদা করা হয়েছিল, তুমি আল্লাহ তাআলার আনুগত্যে ধীরগামী ছিলে, আল্লাহ তাআলার নাফরমানিতে দ্রুতগামী ছিলে। এজন্য আল্লাহ তাআলা তোমাকে খারাপ প্রতিদান দিয়েছেন। তখন সে বলবে, তুমি কে? তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি অকল্যাণ নিয়ে এসেছো। সে তখন বলবে, আমি তোমার মন্দ কর্ম। কিন্তু তার কর্মগুলো কি? নিশ্চয়ই সেগুলো হলো শিরকে লিপ্ত হওয়া, কবর তাওয়াফ করা, মদ পান করা, জিনায় লিপ্ত হওয়া, সুদ খাওয়া, গান শোনা, উপদেশদাতাকে উপহাস করা, বিশ্বজগতের প্রতিফলকের উপর দুঃসাহস দেখানো। তখন এই বান্দা আফসোস করবে, আকাশ বাতাস কাঁপানো চিৎকার করবে, কিন্তু তার আফসোস কি উপরে আসবে? তার কান্না কে শুনবে? বরং তার আফসোস আর কান্না কেবল লাঞ্ছনা বৃদ্ধি করবে। তাকে বলা হবে, এই ক্রোধন কোথায় ছিল? অথচ তুমি হারাম জিনিসের দিকে তাকাতে, অশ্লীলতা কুপ্রবৃত্তির মধ্যে ডুবে থাকতে। অতবার তোমাকে তোমার লজ্জায় স্থান হেফাজত করার জন্য নসিহত করা হয়েছে। তোমার শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি সংযুক্ত করতে বলা হয়েছে। সুতরাং তুমি আজ কান্না করো আর নাই করো, কিছুতেই তুমি আযাব থেকে মুক্তি পাবে না। তোমরা আগুনে প্রবেশ করো, তারপর তোমরা ধৈর্য ধারণ করো বা না করো, উভয় তোমাদের জন্য সমান। তোমাদেরকে তো কেবল তোমাদের আমলের প্রতিফল দেওয়া হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতঃপর সে বলবে, হে আমার রব, কিয়ামত সংঘটিত করো। তারপর তার জন্য একজন অন্ধ, বধির এবং বোবা ফেরেশতা নিযুক্ত করা হবে। তার হাতে বিশাল এক হাতুড়ি থাকবে। সে হাতুড়ি দ্বারা যদি পাহাড়ে আঘাত করা হয় তাহলে তা ধুলো হয়ে যাবে। সে ওই হাতুড়ি দিয়ে তাকে এমন এক আঘাত করবে যাতে সে মাটি হয়ে যাবে।
যাতে সে মাটি হয়ে যাবে। তারপর তাকে আল্লাহ তাআলা পুনরায় অস্তিত্ব দান করবেন যেমনটা সে আগে ছিল। তারপর আবারও তাকে এমন আঘাত করবে যার ফলে সে তার চিৎকার বিকট আওয়াজ মানব ও দানব সারা সকল প্রাণী শুনতে পাবে। হে আল্লাহ, আপনি আমাদের পবিত্র আত্মা দান করুন, আমাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন, জাহান্নামের গর্ত থেকে আমাদেরকে রক্ষা করুন।